মুসলমানরা দুনিয়াতে আসার পূর্বে তাদের পূর্বের বাসা, আগের বাসা জাহান্নামে ছিল না জান্নাতে ছিল? এত আস্তে আওয়াজ করলে তো ওয়াজ হবে না। জাহান্নামে না জান্নাতে? জান্নাতে। এবার সেকেন্ড প্রশ্ন, আমাদের আদি পিতা যিনি ছিলেন, প্রথম পুরুষ, প্রথম নবী, নাম কি ছিল? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি জাহান্নামে ছিলেন না জান্নাতে ছিলেন? মাশাআল্লাহ, আপনারা যে উত্তর দিচ্ছেন এটাই প্রমাণ করছে নাটোরের সন্তানরা কাপুরুষের সন্তান নয়, সব বীর পুরুষের সন্তানগুলো আমার সামনে জান্নাতে ছিল। আল্লাহ তাআলা বলেছিলেন, আদম, এই নিষিদ্ধ গাছ থেকে তুমি কোনো ফল খাবা না। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাল যালিমিন, এই গাছের কাছেও তুমি এসো না। তো আপনারা সবাই জানেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিস্টেকলি সেই গাছ থেকে ফল খেয়েছিলেন শয়তানের ধোঁকায় পড়ে। তো যখন ভুল হয়ে গেছে, আল্লাহ বললেন, আদম, তোমাকে না মানা করেছিলাম যে তুমি অমুক গাছের ফল খেও না, অমুক গাছের কাছেও যেও না? তুমি সেই গাছের ফল খেলে কেন আদম? ওয়াই, কেন খেলে? উনি চাইলে একটা বিতর্কে যেতে পারতেন যে আল্লাহ, আমি বুঝি নাই, এই না সেই না, অমুক বাহানা তমক বাহানা। তিনি চাইলে একটা এক্সকিউজ মেক করতে পারতেন, একটা বাহানা দিতে পারতেন ব্যাপারটা কাটিয়ে যাওয়ার জন্য। উনি একটাও বাহানা দেন নাই। উনি কি বলেছেন? কোরআন সেটা কোট করেছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আমার একটা ভুল হয়ে গেছে। আল্লাহ, আমি একটা ভুল করে ফেলেছি। তুমি যদি আমাকে ক্ষমা না করো, দয়া না করো, আমি ক্ষতিগ্রস্তের শামিল হয়ে যাব। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ বলেন, আদম, যেহেতু তুমি তোমার অন্যায়কে কবুল করে নিয়েছো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তবে আদম, দুনিয়াতে তুমি চলে যাও, তুমি আর জান্নাতে থেকো না। আল্লাহ ওনাকে দুনিয়াতে পাঠায় দিলেন। মানবের সফর, মানুষের সফর তখন থেকে দুনিয়াতে শুরু হয়েছে। এবার দেখেন, এই কথাগুলো কিন্তু আপনি এখান দিয়ে শুনলে বুঝবেন না, এখান থেকে আপনাকে শুনতে হবে। তাছাড়া আপনি কথার আগা মাথা কিছুই বুঝবেন না। দিল অ্যাক্টিভ করান, কান নয়, দিলটা অ্যাক্টিভ করান। প্রথম সফর শুরু হয় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, মানুষের সফর। তো আল্লাহ বললেন, আমার বান্দারা যেন পথ ভুলে না যায়, পথভ্রষ্ট না হয়ে যায়, এটার জন্য আমি আল্লাহ তাআলা দুইটা মাধ্যমে গাইডলাইন দিব। লুক অ্যাট মাই টু ফিঙ্গার্স, দুইটা আঙ্গুল দেখবেন এবং আমাকে জবান খুলে উত্তর দিবেন। কয়টা মাধ্যমে? ওদিকে আওয়াজ আসে না, আমার কানেই সমস্যা হবে মনে হয়। বলেন সবাই, কয়টা? আর একবার বলেন সবাই, কয়টা? এক হলো নবী, দুই হলো কিতাব। লেটস রিপিট अगेन। এক হলো নবী, দুই হলো আসমানি কিতাব নাজিল হয়েছে। মোট কয়টা? জোরে বলো সবাই, কয়টা? তার মাঝে প্রতিটা কিতাব ইট হ্যাজ চেঞ্জড, পরিবর্তন ঘটেছে, হরফের পরিবর্তন ঘটেছে, বাক্যের পরিবর্তন ঘটেছে, বিধান, প্রভিশন, ইট হ্যাজ চেঞ্জড আ লট। অনেক পরিবর্তন ঘটেছে অনেক কিতাবে। বাট ফ্রম বিগিনিং অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ অব্দি একটা কিতাব নাজিল হয়েছে, যেই কিতাবে আজ অব্দি একটা অক্ষর চেঞ্জ হয় নাই, একটা জবর জেড চেঞ্জ হয় নাই, একটা বিধান চেঞ্জ হয় নাই। বলেন তো সেই কিতাবটার নাম? আল্লাহ বললেন, আমি নবী দিব এবং কিতাব দিব। তো আল্লাহ কিতাব দিলেন আমাদের সবাইকে গাইডলাইন দেওয়ার জন্য, আমরা যেন পথ ভুলে না যাই। এবার দেখেন কোরআনে আল্লাহ তাআলা কি বলছেন।
আগে দলিলটা বলে দেই। 4 নম্বর পারা, 2 নম্বর পৃষ্ঠা, সূরাত আলে ইমরানের 103 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো শোনো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আমি আল্লাহ তোমাদেরকে একটা রশি দিলাম। রশি এটা কিন্তু একটা কিতাব, কিন্তু আল্লাহ বলছেন এটা একটা রশি। রশি কেন বললেন? এই তাফসীরটা করে আমি আমার মূল আলোচনায় ফিরে যাব। আমার মুরব্বী যারা এসেছেন, মুরব্বীরা একটু আমার দিকে ফোকাস করবেন, একটু মনোযোগ বাড়ান। মুরব্বী আব্বা চান যারা এসেছেন, এখনকার যুগে পানি নেওয়ার জন্য ট্যাপ আছে, টিউবওয়েল আছে, বাট আগে ট্যাপও ছিল না, টিউবওয়েলও ছিল না। আগে ছিল কুয়া। আগে ছিল কি? কথা বলেন সবাই, আগে ছিল কি? আচ্ছা, আপনারা একটু আমাকে বুঝে উত্তর দিবেন, যুবকরা সবাই মিলে। কুয়ার থেকে পানি তুলতে 2টা জিনিস লাগতো, একটা বালতি আর একটা, মাশাআল্লাহ, একটা বালতি আর একটা রশি। আচ্ছা ভাবেন তো, যে নাটোরের পার গুরুদাসপুরে আমার আসিফ হুজুরের মাহফিল, আসিফ হুজুর এসেছে, তো মাহফিল করতে এসে 1971 সাল, ট্যাপ নাই, টিউবওয়েল নাই। আসিফ হুজুর পানি আনতে গিয়ে কুয়ার থেকে পিছলা খেয়ে কুয়াতে পড়ে গেছে। আচ্ছা, এবার যুবকদের মেধা চেক করতে চাই, যুবকদের মেধা, মুরব্বীদের মেধা। আপনারা আমাকে কুয়ার থেকে তোলার জন্য নাটোরের ভাইরা খাম্বা নিবেন, বাঁশ নিবেন না রশি নিবেন? রশি শুধু নিলেই হবে না, রশির মাঝে 2টা শর্ত লাগবে। এক, রশি কোনো পচা পাটের দড়ির রশি হওয়া যাবে না। যদি এটা পচা পাটের রশি হয়, আপনি রশি ফেলবেন, আমি যখনই টান দিব রশি ছিঁড়ে যাবে, আমার মাজার হাড্ডি গুড্ডি সব ভেঙে যাবে, ঠিক কিনা বলে? রশি মজবুত হতে হবে। 2, রশির গোড়ায় যিনি ধরবেন টানার জন্য, আমাকে তোলার জন্য, তার হাত হওয়া লাগবে শিথিল নয়, মজবুত। তার হাত যদি ঢিল মারে, আমি টান মারবো, ছেড়ে দিবে, আমি উল্টে পড়ে আমার দাঁত মাত সব ভেঙে যাবে, ঠিক কিনা বলেন? এবার আসুন, আল্লাহ এটাকে রশি বললেন কেন দেখেন। মনে আছে কিনা দেখি তো, আমাদের সকলের বাসা জাহান্নামে ছিল না জান্নাতে? আওয়াজটা কমে গেল যে, জাহান্নামে না জান্নাতে? আমরা এসেছি দুনিয়াতে। আল্লাহ বলছে, বান্দা, দিস ওয়ার্ল্ড ইজ জাস্ট লাইক এ বিগ টানেল। এই পুরো পৃথিবীটাই হচ্ছে একটা কুয়ার মতো, আর তুমি কুয়ায় পড়ে গিয়েছো। তোমার বাসা, আসল বাসা জান্নাতে। তোমাকে কুয়ার থেকে তোলার জন্য আমি আল্লাহ একটা রশি ফেললাম, রশির নাম আল কোরআন। এবার বলেন তো, এইটা হচ্ছে আল্লাহর দেওয়া একটা রশি। এই রশির মতো শক্তিশালী রশি আল্লাহর জমিনে সেকেন্ড কোনো আর কিছু হতে পারে? এবং এই রশির মূল গোড়ায় যার হাত, এটা স্বয়ং আল্লাহ তাআলার হাত। এবার বলেন, নাটোরের গুরুদাসপুরের ভাইরা, আল্লাহর হাতের মতো শক্তিশালী হাত কোন নেতার হতে পারে? কোন মন্ত্রীর হতে পারে? প্রধানমন্ত্রীর হতে পারে? আল্লাহ বলছে, বান্দা ধরো আমার রশিকে শক্ত করে, মারামারি কইরো না। আমাকে জামাত ইসলাম, আমাকে বিএনপি, আমাকে চরমনায়, আমাকে হেফাজত, আমাকে আলিয়া, আমাকে কওমিয়া, আমাকে সরসিনা, আমাকে জাতীয় পার্টি, মারামারি করতে যেও না। তোমার প্রথম পরিচয় আহলে হাদিস নয়, প্রথম পরিচয় তাবলীগ নয়, প্রথম পরিচয় জামাত নয়, প্রথম পরিচয় কওমি নয়, তোমার প্রথম পরিচয় তুমি মুসলমান ঘরের সন্তান। মারামারি নয়, ঐক্যবদ্ধ হয়ে আমার কোরআনটা ধরো, রশিকে আঁকড়ে ধরো। আমি আল্লাহ একটা টান দিব, আবার সেই হারানো বাসা সবাইকে জান্নাতুল ফেরদাউসে পৌঁছায় দেব। সুবহানাল্লাহ। এই কোরআন থেকে আজকে তাফসীর হবে। আমরা সবাই আছি না নাই? আর একটু জোরে আছি না নাই?
আপনাদের বউ আছে কার কার একটু হাত তুলবেন মেহেরবানি করে। বউ আছে? আচ্ছা, বউ আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামান। এবার যাদের কপাল পোড়া, তোমাদের কপাল পোড়া কারেন্টও বলছে এই কথা আর কি। আপনাদের যাদের বউ নাই, সিঙ্গেল পার্টি যারা, একটু হাত তোলেন সবাই। হ্যাঁ, আমি বিশ্বাস করি না, না না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের কারো বউ নাই? খাইছে কাজ। আমি দোয়া করে দিই আজকে মাহফিলে, আল্লাহ সমস্ত সিঙ্গেলদের মনের কষ্ট তুমি দূর করে দাও, সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দাও। পিচ্চিরাও বলছে আমি। ওর কি বিয়ের বয়স হয়েছে? হ্যাঁ, আচ্ছা, আমি আমার আব্বা জান যারা এসেছেন, আপনাদের ছেলে হিসেবে আমি আপনার পায়ে হাত রাখবো। আব্বা জান, যুবকের চরিত্র কম্বল দিয়ে রক্ষা হবে না, ল্যাপ দিয়ে রক্ষা হবে না, বালিশ দিয়ে রক্ষা হবে না। যুবকের চরিত্র একমাত্র বউ দিয়ে ঠিক হবে, বিয়ে দিয়ে ঠিক হবে। আব্বা বোঝে না রে, আব্বা বোঝে না, আব্বা বোঝে না। আল্লাহ আমার আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করে, পড়েন সবাই আমিন। আল্লাহ যুবকদের ঘরে ঘরে বউ দান করে, পড়েন সবাই আমিন। আমরা 3টা তাকবীর দিয়ে তাফসীরে ফিরে যাব। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইরা। দেখা যাক কাদের গায়ের জোর আজকের মাহফিলে কত বেশি। সিঙ্গেল ভাইরা চুপচাপ থাকবেন, বিবাহিত ভাইরা একটু কাশি দেন আমার সাথে। হ্যাঁ মাশাআল্লাহ, আওয়াজ ভালো আছে। বিবাহিত ভাইরা অ্যাক্টিভ আছে মাশাআল্লাহ। সিঙ্গেল ভাইরা আপনারা একটু চুপ থাকবেন। ইটস টাইম ফর ম্যারিড পিপল। বিবাহিত ভাইরা নারায়ে তাকবীর। মুরব্বীরা লাভ দিয়ে উঠছে, মুরব্বীরা বলছে আজকে জিতেই ছাড়বো। মাশাআল্লাহ, মুরব্বীরা, বিবাহিত ভাইরা, আপনারা আমার পক্ষ থেকে আজকে নাম্বার পেয়েছেন 70। আমার মাহফিলের সর্বোচ্চ রেকর্ড হচ্ছে 60 বিবাহিতদের, আজকে আমি দিলাম 70। খুব ভালো ছিল আপনাদের তাকবীর, মাশাআল্লাহ। এবার আমার প্রিয় সিঙ্গেলদের পালা। সিঙ্গেলরা কাশি দাও। স্যার আপনি আছেন, আপনারা আছেন, আমি মাফ চাচ্ছি, আপনারাই নাম্বার দিবেন। দেখা যাক কারা জিতে আজকের মাহফিলে। ইটস টাইম ফর দ্য সিঙ্গেল পিপল। বিবাহিত ভাইরা জবান মে তালা লাগাও দো, কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট, চুপ থাকবেন বিবাহিত ভাইরা। সিঙ্গেলরা মেক নয়েজ, তোমরা আমার সাথে তাকবীর দিবা। নারায়ে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিও, হলো না। আপনারা পেয়েছেন 60, যুবকরা পেয়েছে 90 নাম্বার। অতএব আজকের মাহফিলে বিবাহিত নয়, সিঙ্গেল নাই পাস করেছে, ঠিক কি না? আমার প্রিয় সিঙ্গেল ভাইদেরকে আল্লাহ বউ দান করুক, পড়েন সবাই আমিন। এবার আর কোনো ভাগাভাগি নাই, এবার আমরা সবাই মিলে একটা তাকবীর দিব এমন জোরে যে তাকবীরের ঠেলা আমি স্টেজ ভেঙে উল্টে নিচের দিকে পড়ে যাব। দেখা যাক কত সাউন্ড আপনাদের মাঝে আছে। সবাই মিলে একটা কাশি দেন, সবাই মিলে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, গুড, ভেরি গুড। দেখা যাক শেষ তাকবীর কত জোরে দেওয়া যায়। 2 হাত মুষ্টিবদ্ধ করেন সবাই, লাইক দিস, আমাকে ফলো করেন। 2টা হাত মুষ্টিবদ্ধ করবেন। আমি বলবো নারায়ে তাকবীর, আপনি বলবেন আল্লাহু আকবার। দেখা যাক কেমন পারেন। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নাটোরবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে, পড়েন সবাই আমিন। আপনাদের স্লোগানের সাউন্ড প্রমাণ করে দিয়েছে আমার সামনে যারা বসে আছে বিড়ালের বাচ্চা নয়, সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। আল্লাহ যেন এই মাহফিলকে কবুল করে, পড়েন সবাই আমিন।
আমি অধম আজকে কোরআন থেকে ছোট্ট একটা মূল বিষয়বস্তু নিয়ে আলোচনা করতে চাই। আমার আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে দ্য লাইফ অফ হেয়ার আফটার, পরকালের জীবন। আমার গুরুদাসপুরের ভাড়া, দুনিয়ার জীবন না পরকালের জীবন? আওয়াজটা কমলো কেন রে ভাই? দুনিয়ার জীবন না পরকালের জীবন? পরকালের জীবন। এই মুহূর্তে আমি সবাইকে 3টা প্রশ্ন করব। যদি আপনি উত্তর জানেন, আপনি সঠিক উত্তর দিবেন একই টাইমে সবাই মিলে। আজকে যেই মাহফিলে আপনারা সবাই জীবিত অ্যাটেন্ড করেছেন অ্যাজ এ অডিয়েন্স, দর্শক হিসেবে, শ্রোতা হিসেবে, বাসায় যে আবার জীবিত ফিরে যাবেন, এই ব্যাপারে ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি অ্যাবাউট ইট? কোনো গ্যারান্টি কি আপনার কাছে আছে? একদম নাই। লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআ ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলছেন, বান্দা শোনো শোনো, প্রত্যেকটা উম্মতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা হায়াতের সময়সীমা বেঁধে দিয়েছি, যার সময় যখন শেষ হয়ে যাবে, এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরেও হবে না। সঠিক সময়ে মালাকুল মউতকে পাঠানোর মাধ্যমে দুনিয়ার থেকে আপনাকে উঠায় নিবে একজন, তিনি কে? It will come on time. The death will come on time. It will never late. যখন যার সময়, হতে পারে 20 বছর, হতে পারে 22 বছর, হতে পারে 80 বছর। সঠিক সময়ে ওই যে ওই ডান দিকে একজন নীল গেঞ্জি করে যায়, ছেলে না না না, এটা করার জন্য তুই মাহফিলে আসো নাই। তুই মুসলমান ঘরের সন্তান। তোমরা চায়ের দোকানে আড্ডা দাও 2 ঘন্টা, খেলার মাঠে আড্ডা দাও 3 ঘন্টা, তাফসীর মাহফিলে 1 ঘন্টা সময় দেওয়ার লোক খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বলে? এটা মুসলমানের পরিচয় হতে পারে না। আজকের মাহফিলে আমরা এসেছি আসিফ হুজুরের চেহারা দেখার জন্য নয়, তাফসীর শোনার জন্য মাহফিলে এসেছি আমরা, ঠিক কিনা বলে? আমি যেন আর কাউকে না দেখে ওঠার ব্যাপারে ভাই, আমি নাটোরে মাহফিল কম রেখেছি। যদি আপনারা কেউ উঠেন, আমি জীবন নাটোরে আর আসবো না, সত্য কথা বলছি ভাই। ব্যাড রিপোর্ট হলে আমি আসবো না। মাহফিল পুরো বাংলাদেশে মাহফিল আমার, আমি অহংকার নিয়ে বলছি না। আমার কথা, ভালোবাসা আপনারা রাখবেন, প্রতি বছর একবার আসবো। ভালোবাসা রাখবেন না, আসবো না। আপনারা কি চান, আসবো না কি আসবো না? তাকবীর দেন সবাই, নারায়ে তাকবীর। এবার আসুন 2 নাম্বার প্রশ্ন করি, এটা একটু বুঝে উত্তর দিবেন, ঠাস করে বলে ফেলবেন, ঠাস করে না, একটু বুঝে উত্তর দেন। আমরা এই যে জগতে আছি, রাইট নাও, দ্য ওয়ার্ল্ড উই আর লিভিং নাও, যে জগতে এখন আমরা আছি, এটা কি পরকাল না ইহকাল? মাশাআল্লাহ মাশাআল্লাহ, রাইট আনসার। আবার বলেন তো, পরকাল না ইহকাল? একজন মুসলিম হিসেবে আপনার জাস্ট মতামতটা আমাকে দিবেন। মুসলিম হিসেবে বলেন তো, দুনিয়ার জীবনটা কি বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? এটার দলিল, রেফারেন্স এই কোরআনে বলেন তো সবাই, আছে না নাই? 30 নম্বর পারা, সূরাতুদ দুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও আমার বান্দারা, দুনিয়ার জীবনটা আসল উত্তম জীবন নয়, বরং দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনকে বেশি উত্তম করে দিয়েছে একজন, তিনি কে? The life of hereafter is much more better than this worldly life. এই দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনকে আল্লাহ তাআলা হাজার গুণ বেশি উত্তম করে বানিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? সর্বশেষ প্রশ্ন, এই প্রশ্ন শেষ করে আমি একদম আলোচনার গভীরে ঢুকে যেতে চাই। আপনারা হয়তো আমাকে ফেসবুকে দেখেছেন, বাট সরাসরি আজকে অনেকেই প্রথমবার দেখলেন। আচ্ছা, আমাকে একটু অবজার্ভ করবেন সবাই তাকিয়ে, আমার চেহারা দেখার জন্য নয়, একবার আমার দিকে সবাই চোখে চোখ রাখেন। আমাকে আজকে আপনার সরাসরি দেখে, আমার দাড়ি, আমার হাইট, আমার
সাইজ, দেহের গঠন, আপনার আমাকে দেখে সরাসরি আজকের এই রাতে আনুমানিক আমার বয়স কত মনে হচ্ছে? আনুমানিক বললেই হবে, আনুমানিক 25, 28 দুইটা আসছে কানে। আর কোনো মতামত আছে? আচ্ছা, মাশাআল্লাহ। আপনারা যারা উত্তর দিয়েছেন একদম রাইটও হয় নাই, আবার ভুলও হয় নাই, কাছাকাছি চলে এসেছেন। তবে এবার যে প্রশ্ন করব একটু হাত তুলতে হবে উত্তর দেওয়ার জন্য। এই মাহফিলে এমন কোন মুরব্বী আব্বাজান যদি থাকেন একটু আমার হাত তুলে দেখাবেন। আমি প্রশ্ন করছি, কোন মুরব্বী কি আছেন যেই মুরব্বীর বয়স এখন 50+ তথা 50-এর বেশি? এমন কোন মুরব্বী থাকলে একটু হাত তুলবেন, বেয়াদবি নেবেন না। একজন 50+ বয়স, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, মাশাআল্লাহ। আমার আব্বাজানও ডানে, ওদিকেও আছে। হাত নামান, হাত নামান। আমি আমার উত্তর পেয়ে গেছি। এবার আপনারা আমাকে উত্তর দেন। বলেন তো, এই দুনিয়ার জীবনটা বেশি লম্বা না আখিরাতের জীবনটা বেশি লম্বা? আপনাকে আমি এখন একটা আয়াত শোনাবো। আপনি যদি মুমিন বান্দা হন, আপনার কলিজা এখন থরথর করে কাঁপবে এই আয়াতের তর্জমা শোনার পরে। যদি আপনার হৃদয়ে ঈমান থাকে তবে দেখেন আল্লাহ কি বলছে। 30 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা, সূরাতুন নাজিআতের সর্বশেষ আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো শোনো, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাথু ইল্লা আশিয়াতান আও দুহাহা। 50 বছর যে মুরব্বী আব্বা জানের বয়স, 100 বছর যে মুরব্বীর বয়স, 80 বছর যে আব্বা জানের বয়স হয়ে গিয়েছে, এই মুরব্বী আব্বা জান যেই দিন ইন্তেকাল করবেন, যেই দিন মারা যাবেন, পরকালের জীবনটা যখন থেকে শুরু হবে, এই পরকালের জীবন এত বিশাল লম্বা জীবন হবে। মুরব্বী আব্বা জান যার বয়স 80 বছর ছিল, যার বয়স 90+ ছিল, ওই মুরব্বী ডাক দিয়ে বলবে, আল্লাহ, পরকালের জীবনটা এত বিশাল লম্বা জীবন, দুনিয়ার 80 বছরের জীবনটা আজ পরকালের কাছে একটা সকাল কিংবা একটা সন্ধ্যার মতো মনে হচ্ছে। আল্লাহু আকবার। 80 বছরের জীবনটা পরকালের কাছে একটা সকালের মতো মনে হবে, একটা সন্ধ্যার মতো মনে হবে পুরো 80 বছরের জীবনটা। পরের সবাই আল্লাহু আকবার। এবার সবাইকে একটা আবদার রাখবো, মেহেরবানি করে, যদি আপনারা আমাকে ভালোবেসে থাকেন, এই দুইটা চোখ 5 সেকেন্ডের জন্য সবাইকে বন্ধ করতে হবে। একটু থামেন, একটু থামেন। আমি বলছি কেন বন্ধ করবেন। আমি আগেও বলেছি, এখনো বলছি, আমার মাঝে এখানে বসার কোনো যোগ্যতা নাই, তবু আল্লাহ অনেক বড় বড় প্রোগ্রামে আমাকে কথা বলার সুযোগ সবসময় করে দিয়েছেন। এটা আল্লাহর শুকরিয়া। আমি অধম আজকে যে ওয়াজটা করবো আপনাদের সবার সামনে, আমি এটার ছোট্ট একটা ভূমিকা দিয়ে নেই, ছোট্ট একটা ভূমিকা দেই, যাতে করে আপনারা বোঝেন ভালো, মাথায় আসে ভালো। এক, পরকালের জীবনটা আসলে শুরু হবে কেমনে? মৃত্যু যখন আসবে, মৃত্যুটা আসলে হবে কেমন করে? নামাজির মৃত্যু কেমন হবে? বেনামাজির মৃত্যু কেমন হবে? মালাকুল মওতের চেহারা কেমন হবে? মৃত্যুর সময় আমরা কি দেখব? কেমনে মরণ হবে? এটা আমরা 1 নম্বরে জানব। 2, আজীবন শুনেছি কবরের জীবন, কবরের জীবন। এমন কোন মাহফিল নাই যে মাহফিলে কবরের ওয়াজ হয় না। আজকে আমরা জানব কবরের প্রথম রাত কেমন হবে, কবরে লাশ রাখার পরে কি ঘটবে, প্রথম রাত কবরে কেমনে কাটবে, এটা আমরা 2 নম্বরে জানব। সর্বশেষ আমরা আরো 3টি বিষয়কে হাইলাইট করব কোরআন থেকে, হাদিস থেকে। 1 নম্বর, দুনিয়ার জীবন শেষ মানেই ইজ নট এন্ড অফ ইউর লাইফ। দুনিয়ার জীবন শেষ মানেই জীবনটা শেষ নয়, বরং মৃত্যুর পরে আপনাকে আপনার রূহটা দিয়ে আবার
জীবিত করবে একজন, তিনি কে? 2 নাম্বার, একদিন কিয়ামত কায়েম হবে, হিসাব দিবস কায়েম হবে। বান্দার আমলনামা হিসাব হবে কেমনে এটা আমরা জানবো। সর্বশেষ জানবো, একদল যাবে জান্নাতে, একদল যাবে জাহান্নামে। জান্নাতীরা জান্নাতে যাবে কেন, জাহান্নামীরা জাহান্নামে যাবে কেন? আজকে এই 5টা ভূমিকার উপরে ফুল ওয়াজ হবে, শুনবেন তো সবাই ইনশাআল্লাহ? সবাই চোখটা বন্ধ করেন, আমি আমার চোখ বন্ধ করে ফেললাম। এবার আই কান্ট সি এনিওয়ান, আমি কাউকে আর দেখতে পাচ্ছি না, তবে বিশ্বাস আছে সবার চোখ বন্ধ হয়ে গেছে, কারণ মুসলমান কথায় এক, কাজেও এক। চোখ বন্ধ যদি হয়ে যায়, নেক্সট স্টেপ, দ্বিতীয় ধাপ হলো মাথা নিচু করা। আমি কাউকে দেখতে পাচ্ছি না, মাথা নিচু হয়ে যাবে, চোখ বন্ধ, মাথা নিচু। এই মুহূর্তে নাটোরের গুরুদাসপুরের প্রত্যেকটা মুরব্বীকে, প্রত্যেকটা যুবককে, প্রত্যেকটা মাকে, প্রত্যেকটা বোনকে আমি আসিফ হাত জোর করে আবদার করব, জাস্ট এই 5টা সেকেন্ড একটু ভাবেন যে কাল সকালবেলায় আপনার জানাজা হবে, আজকে রাত আপনার মৃত্যুর রাত, ফজরের নামাজের পরে আপনার মসজিদে এলান হবে জানাজার জন্য। জাস্ট 5টা সেকেন্ডের জন্য নিজের কবর এবং নিজের মৃত্যুকে চোখটা বন্ধ করে মাথা নিচু করে 5টা সেকেন্ড ভাববেন। আমি পাস করছি। 1 2 3 4 5। কলিজার গুরুদাসপুরের ভাইরা, ওপেন ইউর আইজ, চোখ খুলবেন, মাথা উঁচু করবেন সবাই। আমিও কেবলই চোখ খুলেছি, সবাই আমার চোখে চোখ রাখেন। আসুন আমরা প্রথম বিষয়ে ঢুকে যাই, মৃত্যু কেমনে আসবে। বাসায় ঘুমায় আছে, অথবা ফেসবুক চালাচ্ছেন, অথবা রাস্তায় যাচ্ছেন, অথবা এমনি শুয়ে আছে, ঠাস করে মালাকুল মউত চলে আসবে। হাদিসে আসছে এইখানে মানুষের মাঝে 2টা ভাগ হয়ে যাবে। 1, the death of people, those who perform the salah, and number 2 is the death of people, those who do not perform the salah. এক নামাজি বান্দার মরণ, আর এক হচ্ছে বেনামাজি বান্দার মরণ। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহের চামড়ার রং হবে সাদা ধবধবে চেহারা, মালাকুল মউতের পোশাক হবে সাদা একটা বিশাল লম্বা জুব্বা, মালাকুল মউতের মুখে লম্বা লম্বা চাপদাড়ি থাকবে, দেখতে হবে তাগড়া হ্যান্ডসাম যুবকের মতো। দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে কি বলবে? লুক অ্যাট মাই ফেস, আমাকে দেখেন। বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি। এই নামাজি বান্দা, এই প্রশান্ত আত্মা, বের হয়ে আসো, বের হয়ে আসো। নামাজি বান্দা বলবে, কোথায় বের হব, কোথায় যাব? মালাকুল মউত বলবে, ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি, আরে আসো, আল্লাহর জান্নাত আর ক্ষমা তোমার অপেক্ষায় অপেক্ষমান রয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? হায় হায় হায়। আচ্ছা, এখানে টিস্যু আছে আমার হাতে, একটু বলেন তো নাটোরের ভাইরা, এটার নাম কি গো ভাই? একটু ডানে আওয়াজ কম পেয়েছি, একটু জোরে বললে ভালো। এটার নাম কি? একটু খেয়াল করেন তো, এটা কি গোল না চার কোনা? দেখেন তো আর একবার, গোল না চার কোনা? চার কোনা। হাদিস শোনা, আমি প্র্যাকটিক্যালি বোঝাই। কাফাম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রূহকে কবজ করবার জন্য, লুক অ্যাট মাই রাইট হ্যান্ড, ডান হাত দেখেন সবাই। মালাকুল মউত তার হাতটা রূহের দিকে দিবে, ধরবে, স্মুথলি বের করবে, সোজা রূহটাকে নিয়ে জান্নাত থেকে আল্লাহ তাআলা নামাজি বান্দার রূহকে কবজ করবার জন্য জান্নাত থেকে একটা স্পেশাল রেশমি রুমালের চাদর নামাজি বান্দার রূহকে কবজ করবার জন্য জান্নাত থেকে হাদিয়া হিসেবে পাঠায় দেবে।
আপনারা মনে করছেন যে সুবহানাল্লাহ পড়লে মনে হয় লস, না। আপনারা সবাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন? আমাদের কলিজার টুকরা। আগে আমরা ওনার নাম নিলেই বলতো রাজাকার, জঙ্গিবাদ, মৌলবাদ। আমি বেশি কথা বলবো না, ওয়াজের মূল বিষয় থেকে বের হয়ে, তবে এটা বলতে চাই, বুকের পাটাকে শক্ত করে যদি কোনো বাপের বেটা থাকেন যে আজকে রাজাকার বলে মাইক কেড়ে নিবেন, বুকের পাটা থাকলে আসেন, আপনার পিঠের চামড়া একটাও থাকবে না গুরদাসপুরের ভাঙা। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর বলতেন, আপনারা কি সবাই বিনা পুঁজির লাভবান ব্যবসা করতে চান? সবাই বলতো চাই। আপনারা কি সবাই চান? উনি বলতেন, খালি পড়বেন সুবহানাল্লাহ, খালি পড়বেন আলহামদুলিল্লাহ, খালি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু পড়বেন আল্লাহু আকবার। আপনি একবার সুবহানাল্লাহ পড়বেন, আল্লাহ আপনাকে জান্নাতে একটা গাছ এবং প্রাসাদের মালিক বানায় দিবেন। অলরেডি একটা গাছের মালিক হয়ে গেছেন, আর এক গাছের মালিক হয়ে গেছেন, আর এক গাছের মালিক হয়ে গেছেন। সুবহানাল্লাহ। যতবার সুবহানাল্লাহ পড়বেন জান্নাতে গাছ তৈরি হবে। বলেন সবাই সুবহানাল্লাহ। রুহটা কবজ করবে, রুমালে রাখবে, প্যাকেট করবে, সোজা নামাজি বান্দার রুহটাকে নিয়ে মালাকুল মউত ইল্লিয়িন তথা জান্নাতের ঠিকানায় নিয়ে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু বেনামাজির মৃত্যুটা এরকম না। এটা কথা বলি, রাগ করবেন না। আমি যদি এখন ওয়াজবাদ দিয়ে এপাশ দিয়ে নেমে যাই আপনাদের মাঝে, মাফ চাচ্ছি কথা বলার জন্য, মাফ করে দিবেন। কিছু যুবকের বা মুরব্বীর পকেটে আমি হাত দিব, হতে পারে তার পকেট থেকে এখন এই মুহূর্তে বিড়ির প্যাকেট এই মুহূর্তেই বের হবে, এই মুহূর্তে বের হবে। আমি যদি কিছু যুবকের মোবাইল ফোনটা এখন এই মুহূর্তে চেক করি, ওর মোবাইলে কমপক্ষে 100 থেকে 200 হিন্দি গান ডাউনলোড খুঁজে পাওয়া যাবে। আমি যদি যুবকের মোবাইল ফোন চেক করি, কয়েকজন যুবক এখানে এমন বসে আছে, ও মাহফিলে বসে বসেই গার্লফ্রেন্ডের সঙ্গে চ্যাটিং করেছে এখানে বসে বসে। এবার আসেন, আপনার মৃত্যু কত ভয়ঙ্কর হবে দেখেন। অনেকে হেসেছ আমি জানি, কারণ তোমাদের সেই বন্ধু আমাদের আশেপাশে বসে আছে। আমি বুঝি, আমি তোমাদেরকে বুঝি বলেই তো আমি আসিফ হুজুর, আমি বুঝি। সময় দাও। আমি বলছি বিড়িখোরের মৃত্যু কেমন হবে, বেনামাজি যুবকের মৃত্যু কত ভয়ঙ্কর হবে। যে যুবকটা অশ্লীল মুভি দেখতো, পর্নোগ্রাফি দেখতো, তার মৃত্যু কেমন হবে আজকে আমি সবাইকে শোনাতে চাই। আপনারা সবাই চান কি চান না? আর একটু জোরে চান কি চান না? বেনামাজির সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহের চামড়া রং হবে নীলাভ বর্ণের, চেহারা পুরো দেহটাই হবে নীল, দুইটা চোখ হবে লাল টকটকে। মালাকুল মউতের পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর বিশাল। যখন বেনামাজির সামনে দাঁড়িয়ে যাবে, মালাকুল মউতের কদাকার কুৎসিত ভয়ঙ্কর মারাত্মক চেহারা আর দেহ দেখে বেনামাজি সুদখোর ঘুষখোর থরথর 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 করে কাঁপবে, খিচুড়ি উঠে যাবে, প্রত্যেকটা ঠোঁট থরথর থরথর করে কাঁপতে থাকবে। বেনামাজির দিকে মালাকুল মউত ভয়ঙ্কর চেহারা দেখে লম্বা চোখ করে তাকিয়ে থাকবে। একটা ধমক দিবে বেনামাজির দিকে তাকিয়ে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিতা উখরুজি ইলা গাদাবিল্লাহ, উখরুজি ইলা গাদাবিল্লাহ। এই বেনামাজি বের হয়ে আয়, বের হ। একটা ধমক খাওয়ার সাথে সাথে রুহটা একবার বের হয়ে ডান দিকে দৌড় দিবে, আরেকবার বাম দিকে দৌড় দিবে। আরেকবার যখন মালাকুল মউতকে দেখবে, রুহটা পেছনের দিকে পালিয়ে যাবে। মালাকুল মউত প্রচন্ড ক্ষিপ্ত হয়ে যাবে। এবার আমার বাম হাত দেখেন সবাই, আগে দেখিয়েছিলাম ডান হাত, এবার বাম হাত।
আমি হাদিসগুলো বললে আমার নিজের প্রত্যেকটা গায়ের পশমগুলো দাঁড়িয়ে যায়, আমার প্রচণ্ড পরিমাণে গুসবাম হয়, আমার দেহের প্রত্যেকটা পশম ভয়ে দাঁড়িয়ে যায়। আরে ভাই, কত ভয়ঙ্কর মৃত্যু এটা! মালাকুল মউত বাম হাত পেছনের দিকে নেবে, লাইক দিস পজিশন, পেছন থেকে নিয়ে বেনামাজি মুরব্বী, সিগারেট খোর মুরব্বী, বেনামাজি যুবক, বিড়িখোর যুবক, সুদখোর যুবক, তার রূহের দিকে একটা থাবা দেবে। যখন রূহটাকে তার বুকের থেকে এমনি টেনে বের করে নিয়ে আসবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে জাবেহ না করে তার গায়ের চামড়া কেউ যদি ব্লেড দিয়ে ছিঁড়ে ফেলে, এমনি ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রূহকে আল্লাহ কবজ করবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ, আমি সবাইকে নিয়ে দোয়া করি তোমার কাছে, তুমি আমাদের সবাইকে মৃত্যু নামের আযাব থেকে বাঁচায় দিও। পড়েন সবাই আমিন। এত আস্তে আমিন বললেন কেন ভাই? একটু জোরে বলেন আমিন। রূহ যখন কবজ হয়ে যাবে, লাশ নিথর দেহ দুনিয়ায় পড়ে থাকবে, মসজিদে এলান হয়ে যাবে অমুকের বাবা, অমুকের মা, অমুকের ভাই দুনিয়াতে আর বেঁচে নাই। এবার একটা প্রশ্ন করব সবাইকে, উত্তর হয়তো 95% বেশি মানুষ ভুল উত্তর দিবেন। আবারও বলছি 95% মানুষ হয়তো ভুল উত্তর দিবেন। সো প্লিজ থিঙ্ক বিফোর ইউ আনসার অফ মাই কোয়েশ্চেন। একটু ভেবে উত্তরটা বলেন তো, লাশ যখন কবরে রাখা হবে, কবরে প্রশ্ন হবে কয়টা? চারটা। চারটা কে বলেছে? হাত তোলেন। চারটা কে বলেছে? হাত তোলেন। একজন পাওয়া গেছে, দুইজন পাওয়া গেছে। কবরে মোট প্রশ্ন 3টা নয়, কবরে মোট প্রশ্ন হবে 4টা নাটোরের ভাড়া। বলেন সবাই কয়টা? আমি কিন্তু কাউকে বাঁধানোর জন্য বলি নাই, শেখানোর জন্য বলেছি। আমি নিজেও একজন ছাত্র, আমি এসেছি শিখাতে, আমি এসেছি নিজেও শিখতে, ঠিক কিনা বলেন? 4টা প্রশ্ন কি কি আমি প্রশ্ন করছি, আপনি উত্তর দিবেন। দেখা যাক নাটোরের সন্তানদের গলার আওয়াজ কত বেশি আজকে। প্রথম প্রশ্ন, মা রব্বুক, আমাদের রব কে? নাটোরের সাউন্ড পেয়েছি। আর একবার একটু আওয়াজ বাড়ানোর জন্য বলছি না, বাড়ানোর জন্য বলছি না, এখান থেকে আল্লাহকে স্মরণ করে উত্তর দেবেন, দিল থেকে হওয়া চাই। বলেন তো, আমাদের সকলের রব একজন, তিনি কে? আল্লাহ আমার রব। বলেন না, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবি কল রব, তাসবি কল রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। রবকে নাম্বার 2, আমার নবিয়্যুকা তারিফু হাযার রাজুল, ডু ইউ নো দিস পারসন, হু ইজ হি? তুমি কি মানুষটাকে চেনো? সবাই উত্তর করতে পারবে না। একটু মাইকটা হটাই। এটা আমার মুখে কি? এটা দিয়ে দেখার সুবিধা হচ্ছে না আমি জানি। আর একবার হটাই জিজ্ঞেস করছি, জবান খুলে কেউ যেন বাদ না যায়, এটার নাম কি? আপনারা একটু সত্য বলবেন। আমি জানি নাটোরের মানুষ মিথ্যা বলে না, সত্য বলে, এটা আমি জানি। আমাকে একটু দেখে বলেন তো, দাড়িতে আমাকে আনস্মার্ট লাগতেছে না স্মার্ট লাগতেছে? অসুন্দর লাগছে না সুন্দর লাগছে? অনেক মেয়ে আছে দেখবেন দাড়ি দেখলে চুলকানি শুরু হয়ে যায়। তোমরা নাটোরের সন্তান, তোমাদেরকে আগে বলেছিলাম ভালো লাগলে আই লাভ ইউ, না লাগলে আই হেট ইউ। কথা ঠিক আছে কিনা বলো? যেই মেয়ে তোমাকে বলবে যে আপনাকে দাড়িতে ভালো লাগছে না, তাকে বলবো আপু একটু সাইডে আসেন প্লিজ, 1 মিনিট সাইডে আসেন, 1 মিনিট। আপু যখন সাইডে আসবে, আপুকে উইথ ডিসেন্ট ম্যানার, ভদ্রতা বজায় রেখেই বলবো আপু, যেহেতু আপনার দাড়িওয়ালা বীর পুরুষ পছন্দ নয়, আমার পার্সপেক্টিভ থেকে, আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে
আমার ওপিনিয়ন থেকে, আমার চিন্তার থেকে আপনার মতো মেয়ের জন্য দাড়িওয়ালা নয়, আপনার মতো মেয়ের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া পারফেক্ট কোনো অপশন আমার কাছে না। যেই মেয়ের দাড়ি পছন্দ হয় না, সোজা কথা ভাই, সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না করে ভাড়া। বলেন তো আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর দ্বিতীয় আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? তবে হ্যাঁ, আমি আমার ওয়াজের মাঝে এই প্রসঙ্গ টেনে একটা কথা বলতে চাই। আগে আমাকে উত্তর দেন, নবীকে আমরা সবাই ভালোবাসি নাকি বাসি না? আমরা ডক্টর ইউনুস সাহেবকে এই মেসেজটা দিতে চাই নাটোরের মাহফিল থেকে। আপনি দায়িত্বে থাকা অবস্থায় আগামীর সংসদে আইন পাশ করতে হবে। আমার নবীর শানে যদি কোনো নাস্তিক একটা কটূক্তির শব্দ ব্যবহার করে, সেই নাস্তিকের আইনের শাস্তি হবে, সংবিধানে আইন হবে। ওই নাস্তিককে বাইতুল মুকাররমের সামনে দাঁড়িয়ে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যার রায় পাশ করতে হবে। দুই হাত তুলে বলো সবাই, ঠিক কিনা? দল বুঝি না, মত বুঝি না, নবীর সম্মান হানি হবে যেখানে, ঐক্যবদ্ধ প্রতিবাদের রাজ কায়েম করতে হবে। নওগাঁর ভাইরা, আমার নাটোরের ভাইরা, ঠিক কিনা বলে? তবে হ্যাঁ, আপনারা সবাই শাপলা চত্বরের ইতিহাস ভুলে গেলে চলবে না। আমি আবারও বলছি, আমরা কোনো সরকার বিরোধী লোক নই। আমাদের কথা একটা, 90% দেশ মুসলমানের দেশ। এই দেশে নবীর শানে যে কটূক্তি করবে তার বাংলার মাটিতে বসবাস করা হারাম হয়ে যাবে। বলেন সবাই, আমাদের নবীকে আমরা সবাই ভালোবাসি কি বাসি না? এবার বলেন তো, আমাদের ধর্মের নাম কি? 3 নাম্বার প্রশ্ন, আমাদের ধর্মের নাম গৌরব নিয়ে বলেন সবাই, আর একটু অহংকার নিয়ে বলেন, নাম কি? আমাদের ধর্ম ইসলাম বলেই তো আমরা ভারতের সাংবাদিকদেরকে ছাড় দিয়ে কথা বলি। একটা আছে দেখবা কুলাঙ্গার টাইপের, বাংলাদেশে থাকবে না। মাঝে মাঝে কি বলে, বলে যে ওই চট্টগ্রাম, হ্যাঁ হ্যাঁ রাইট রাইট, চট্টগ্রাম নিয়ে নিবে, তারপরে বলে ফেনী নিয়ে নিব। আমি কি বলি জানেন? আমার কথা শোনেন আপনারা, আমি বলি নিতে হলে তো আসতে হবে, আসো খেলা হবে, আসো আসো। তোমার মতো কুলাঙ্গার সাংবাদিকদেরকে সাইজ করবার জন্য কোন জেলার কোনো প্রয়োজন নাই। নাটোরের যুবকরাই ট্যারাপ হয়ে যায় ভারতের বিরুদ্ধে। অতএব আমরা ইসলাম ধর্ম মানি, মারামারি চাই না। তোমরা শান্তিতে আছো, শান্তিতেই থাকো। আমরা শান্তিতে আছি, শান্তিতেই থাকি। বাড়াবাড়ি বেশি করলে বুঝতে হবে গজওয়াহীন বেশি দিন বাকি নাই নাটোরের ভাড়া। আল্লাহ আমাদের সবাইকে শান্তিপ্রিয় হওয়ার তৌফিক দান করুন, পড়েন সবাই আমিন। 3টা প্রশ্ন শেষ। ফেরেশতা বলবে, কি ব্যাপার, তুমি তো একটাও আটকাও না, ব্যাপার কি? তুমি কি নকল করেছো নাকি রে ভাই? ওমা ইলমুক, তোমার এতগুলো জ্ঞানের উৎস কোথায়? আমরা বলবো জ্ঞানের উৎস একটা কিতাব, কিতাবটার নাম আল্লাহ। বলবে, এই ফেরেশতা, এই ফেরেশতা, থামো থামো থামো, স্টপ, কিফ কিফ কিফ, স্টপ, থামো। আমার বান্দাকে আর কোনো প্রশ্ন করতে চেও না, যাও আমার বান্দার কবরটাকে এখনই তোমরা জান্নাতের বাগান বানায় দাও। যাও আমার বান্দার কবরটাকে তোমরা জান্নাতের ঘ্রাণ দিয়ে সুঘ্রাণ করে দাও। এবার সবাই 2 হাত তোলেন, সবাই 2 হাত তোলেন, কেউ যেন বাকি না যায়, কেউ যেন বাদ পড়ে না যায়। 2 হাত সবার উঠে গেছে, আমি দেখতে পাচ্ছি। প্রিয় ভাইরা, আমি যা বলবো আমার সামনে কোরআন, আমি সত্য বলবো। আমি এসেছি এই মাহফিলে এক্স্যাক্ট 10টা 45 এবং এখন বাজে 12টা।
মোহতামিম সাহেব এখানে আছেন, আমার ফর্মে লেখা আছে যে আসিফ হুজুর 1 ঘন্টার বেশি আলোচনা কোথাও করেন না, কোথাও করবেন না, আপনারা একমত কিনা? তারা একমত লিখে আমাকে এখানে নিয়ে এসেছে। আমি ওয়াজ করছি 1 ঘন্টা 15 মিনিট যাবত, এই জন্য কারণ সব জায়গায় নিয়ম ফর্ম দিয়ে চলে না, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও তো হিসাব করতে হয় নাটোরের ভাড়া। অতএব এখন যেহেতু রাত 12টা বেজে গিয়েছে, মন চাচ্ছিল শেষ করে দেই, বাট যেভাবে আপনারা বসে আছেন এটাই প্রমাণ নাটোরের মাটি ইসলামের ঘাঁটি। এইটা আমাকে ওয়াদা দিবেন সবাই, একটা কাশি দেন, বলেন সবাই হুজুর। আরে यार जोर से बोलो হুজুর। আমরা নাটোরের সন্তান, আপনাকে ওয়াদা দিলাম দোয়া না করে। এ কথা কে করছে না রে, কে কথা কয় না রে, জোরে বলতে হবে, দোয়া না করে আমরা কেউ বাসায় যাব না। একটু জোরে, বাসায় যাব না বলেন সবাই ইনশাআল্লাহ। হাত নামান, যদি কোনো মামুর বেটা উঠে যায় লে ঘিরে লে, কেউ যাবেন না। আর কয়েক মিনিট ওয়াজ হবে, তবে এটা জাস্ট বোঝাবার স্বার্থে বলছি। লাস্ট একটা কথা বলবো, প্রবাদ বাক্য, শেষ ভালো যার। আপনারা একটু বলেন তো সবাই, শেষ ভালো যার, সব ভালো তার। তাকবীর দেন, নারে তাকবীর। 3 নাম্বার বিষয় হলো, কবরের জীবন যখন শুরু হয়ে যাবে, পরকালের জীবন যখন শুরু হয়ে যাবে, প্রত্যেকটা মানুষকে আবার জীবিত করবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আচ্ছা, আমার হাতে একটু দেখবেন তো সবাই, হাতে একটু দেখবেন যতটুকু দেখা যায়। এটা একটা কাগজকে আমি ভাঁজ করেছি, এটা কিন্তু বিড়ি না ভাই, এটা বিড়ি না, আমি বোঝাচ্ছি কি, এটা হচ্ছে একটা হুইসেল, বাঁশি। একটু বলবেন এটা হুইসেল বা বাঁশি। এখন যে আমরা ওয়াজ করতেছি, রাত বাজে 12টা, এই মুহূর্তে, at this moment, at this time, right now, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাটা সামনে নিয়ে এক্স্যাক্টলি লাইক দিস এভাবে দাঁড়িয়ে আছেন, জাস্ট ওয়েটিং ফর দ্য গ্রিন সিগন্যাল। আল্লাহ কখন বলবে ইসরাফিল ফু দাও, একটা ফু দিবে, পুরো পৃথিবী এক মুহূর্তে নিমিষে ম্যাচাকার হয়ে ধ্বংস হয়ে যাবে, একটা ফু। আল্লাহ বলবে ইসরাফিল সেকেন্ড ফু দিয়ে দাও, ফু দিবে। সেকেন্ড ফু দেওয়ার সাথে সাথে মানুষ, জানোয়ার, ফেরেশতা, প্রাণী, সেকেন্ড ফু দেওয়ার সাথে সাথে সব শেষ। নাফাতু সাইক, দ্বিতীয় ফু শেষ। এবার আল্লাহ বলবেন ইয়া মালাকাল মাউত আখবিরনি মান ইয়াবকা। মালাকুল মউত বলো দুনিয়াতে আর কে বাকি আছে? মালাকুল মউত ডাক দিয়ে বলবে আল্লাহ কেউ বাকি নাই, 4 জন ছাড়া। আমি আছি, ইসরাফিল আছে, মিকাইল আছে, জিবরাইল আছে, আমরা 4 জন ছাড়া আর কেউ বেঁচে নাই। আল্লাহ বলবে মালাকুল মউত ইযহাব, যাও, ইসরাফিল, মিকাইল, জিবরাইল সবার রূহ কবজ করো। 3 জন শেষ। জিবরাইল, মালাকুল মউত সবার রূহ কবজ করে ফেলবে। আল্লাহ বলবে মালাকুল মউত আখবিরনি মান ইয়াবকা, বলো আর কে বাকি, কে আছে আর? এবার মালাকুল মউত থর 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 করে কাঁপবে। আল্লাহকে বলবে আল্লাহ কেউ নয়, একটা তুমি, একটা আমি, এই 2 জন ছাড়া পৃথিবীতে আর কেউ বাকি নয়। আল্লাহ বলবে মালাকুল মউত মুত, তুমি মরে যাও। মালাকুল মউত বলবে আল্লাহ আমি কেন মরবো, আমি না সবার রূহ কবজ করেছি, আমি কেন মারা যাব? আল্লাহ বলবে ফাইন্নাকা খালকুম মিন খালকিল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা, তুমিও আমার সৃষ্টি, তোমাকে মরতেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মরে যাও।
একটা ধমক দিবে, মালাকুল মউত সেখানেই শেষ হয়ে যাবে। এবার আল্লাহ দেখবে পুরো পৃথিবী ফাঁকা, নবী নাই, মানুষ নাই, জিন নাই, ফেরেশতা নাই, প্রাণী নাই, পশু নাই, জানোয়ার নাই, কেউ নাই, পুরো দুনিয়াটাই ফাঁকা। আল্লাহ বলবে লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার বলো? বলেন সবাই, রাজত্ব কার? কিন্তু সেদিন জবাব দেওয়ার মতো আর কেউ থাকবে না। আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, যারা বলতা নাটোর আমার, গুরুদাসপুর আমার, রাজশাহী আমার, নওগাঁ আমার, চাপাই আমার, ঢাকা আমার, চট্টগ্রাম আমার, কোথায় তারা? আসো, কে আছে আসো? কেউ আসবে না। আল্লাহ বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের রাজত্ব মহারাগে রাগান্বিত একমাত্র আল্লাহ, আর কারো নয়। ঠিক কিনা বলে? 2 নাম্বার ফু শেষ। এবার 3 নাম্বার, আল্লাহ ইসরাফিলকে জীবিত করবেন। ইসরাফিল, সিংহায় আর একটা ফু দাও। 3 নাম্বার ফু। একটা ফু দেওয়ার সাথে সাথে মানুষ যে যেখানে যেভাবে মারা গেছিল, যেভাবে যার লাশ দাফন করা ছিল, সেই জায়গার থেকে সবাইকে জীবিত করে হাসরের ময়দানে উঠায় দিবে একজন। তিনি কে? আল্লাহ আমাদেরকে এভাবেই জীবিত করবেন। এক শেষ। 2 নাম্বার, 2 হাত দেখেন আমার, কেউ হাত তুলবেন না, আমার 2 হাত দেখেন। দেখা যায়? একটু কথা বললে তো বোঝা যায়। দেখা যায়? আমি 2টা হাত এভাবে রাখলাম, কারণ আমি অল্প কথায় বেশি কথা বোঝাতে চাই। টাইম ইজ টু শর্ট। ওয়াজ রাত করে শোনার চাইতে ফজরের নামাজটা আরো বেশি দামি। ঠিক আছে না প্রিয় ভাইরা? আমি 1.5 ঘন্টা ওয়াজ করেছি বিধায় যে আপনি খুশি হবেন তা না। আমি খুশি হব কখন? আমি যখন ভাববো যে আমি আজকে ওয়াজ 1 ঘন্টা নয় 1.5 ঘন্টা করেছি, ফলে আমার নাটোরের ভাইরা ফজরের জামাতটা আদায় করেছে জামাতের সাথে, তখন এই মাহফিলটা সফল হবে। ঠিক কিনা বলে? 2 হাত দেখেন। 2 নম্বরে আল্লাহ হিসাব দিবস কায়েম করবেন। আচ্ছা, আমি আমাকে দিয়ে এক্সাম্পল দিচ্ছি। আল্লাহ বলবে ফেরেশতা, আসিফ হুজুরের আমল নামাটা তোমরা ওজন দাও, ওজন দাও। তো আল্লাহ দেখবে যে বান্দার এটা হচ্ছে বাম আমল, এটা হচ্ছে ডান আমল। আল্লাহ যদি দেখে যে ডান আমলটা বাম আমলের চাইতে জাস্ট আ লিটল বিট, ইটস আ ভেরি লিটল বিট, একদম হালকা, it is just 1% and nothing else, just 1% ডান আমলটা হালকা উঠে গেছে, আল্লাহ বলবে যাও আমার বান্দাকে তোমরা জান্নাত দিয়ে দাও। এটা বানায় বলি নাই, ফাম্মা মান থাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ, যেই বান্দার আমলনামা 1% বেড়ে যাবে, আল্লাহ বলে বান্দাকে এখনই জান্নাতের ফয়সালা শোনায় দাও। সুবহানাল্লাহ। আপনারা হয়তো বা বুঝে গেছেন, এবার দেখা যাক, চেক করি সবাইকে কি বুঝলেন বলেন তো। এবার জান্নাতে যাওয়ার জন্য মাদ্রাসার ছাত্র তোমরা বইল না, তোমরা পারবা, যুবক ভাইরা মুরব্বীরা বলবেন, জান্নাতে যাওয়ার জন্য আমল নামা 100তে কয়টা লাগে? হ্যাঁ, মাশাআল্লাহ। কে পেরেছে এখানে? মাশাআল্লাহ, গুড, ভেরি গুড। 100তে কত লাগে? এবার সবাইকে বলতে হবে 100তে 51। বলেন সবাই 100তে কত? আচ্ছা, আপনারা পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার, তার নাম হলো মাওলানা তারিক জামিল, নাম শুনেছেন কেউ কেউ? দেখবেন যে হ্যাঁ, এই যে ওরা নাম শুনছে, এরাও নাম শুনছে। সাদা পায়জামা পরে, সাদা পাঞ্জাবি আর সাদা পাগড়ি, অলওয়েজ লাইক দ্যাট, এভাবেই থাকে অলওয়েজ। আমি মাঝে মাঝে তার ওয়াজ, যারা হিন্দি বোঝো, যারা উর্দু বোঝো, ওনার কথাগুলো শুনবা, জীবন পরিবর্তন হবে 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 ইনশাআল্লাহ। অসাধারণ কথাটা। একটা ওয়াজ আসলো সেই দিন আমার সামনে, এটা আমি প্রায় মাঝে মাঝে বলি। ওখানে লেখা ছিল, টাইটেলটা এইরকম উর্দুতে, কিয়ামত কে দিন বান্দা কা হিসাব আল্লাহ कैसे करेगा। কিয়ামতের দিন বান্দার হিসাব দিবসে হিসাব হবে কেমনে? তো উনি বললেন একটা আজীব ঘটবে, কौन है तुम्हारी बाप। কেউ হাসবেন না, এটা হাসির কথা না। বাপ, কলিজার বাপ, कौन है तुम्हारी बाप? मैं तुम्हारी बाप नहीं हूं, उखरुज, বের হয়ে যাও।
আমি কারো বাপ না, বের হও। যুবকটা খালি হাতে ফিরে আসবে, मायर काছে আসবে, মা मैं तुम्हारी बेटा हूं, मुझे जन्नत में जाने के लिए बस एक अमल की जरूरत है, अगर तुम मुझे एक अमल दे दोगे मैं जन्नत में चला जाऊंगा। मेरी माँ, मुझे बस एक अमल दे दो, अम्मा रे एक अमल दाओ, एक अमल होलेई तुम्हार छेले जन्नती। माँ बोलबे कौन है तुम्हारी माँ? मैं तुम्हारी माँ नहीं हूं, उखरुज, बेर हो जाओ, बेर हो। বাবা মা ভাই বোন কেউ একটা আমল দেবে না। তো তারিক জামিল বললেন যে যুবকটা দেখেন হতাশ হয়ে কি করবে, ডান হাঁটু আর বাম হাঁটু এই দুইটাকে উঠিয়ে এই পর্যন্ত নিয়ে আসবে। বুঝাইতে পারলাম না, ইঙ্গিতে বোঝালাম। আর এই দুইটা হাত এমনে দিবে, চিৎকার করে কান্না করবে একটা আমলের জন্য। হঠাৎ করে একটা যুবক তার কাছে দৌড় দিয়ে আসবে, আরে ভাই तुम रो क्यों रहे हो, तुम परेशान क्यों हो, तुम्हें क्या चाहिए मुझे बताओ। अरे भाई की লাগবে আমাকে বলো। যুবকটা ডাক দিয়ে বলবে, भाई मैं बहुत परेशान हूं, मुझे जन्नत में जाने के लिए बस एक अमल की जरूरत है। मेरी बाप ने, मेरी भाई ने, मेरी बीवी ने, मेरी बच्ची ने, किसी ने भी मुझे एक अमल नहीं दिया। भाई रे একটা আমল কেউ দেয় নাই, একটা আমল হলেই তো আমি জান্নাতি হয়ে যাব। ওই যুবক ডাক দিয়ে বলে, ভাই আপনি কি সুনিশ্চিত আছেন যে একটা আমল হলেই জান্নাতি? যুবক ডাক দিয়ে বলবে 100% শিওর, একটা আমল হলেই জান্নাতি। বলবে ওকে ঠিক আছে, শোনেন ভাই, ওই একটা আমল আজকে আমি আপনার ভাই আপনাকে দান করব। জোরে বলেন, আগের মতো সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। এই কথা শুনে যুবকের চোখ তো বিশাল বড় হয়ে যাবে। আরে ভাই आप मजाक कर रहे हैं, बाप ने नहीं दिया, माँ ने नहीं दिया, आप कौन होते हैं एक আমল देने वाला? अरे भाई दिबेन ना मजा, अरे भाई दिबेन किना ताई को देन देन देन। একটা আমল নিয়ে আল্লাহর কাছে তো আল্লাহ, ये देखो मुझे एक अमल मिल गया है, अल्लाह ये देखो একটা আমল, এখনই জান্নাত দাও, अभी के अभी मुझे जन्नत में दाखिल करा दो। अल्लाह बोले, भाई बंदा थाम 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 थाम, तुझे एक আমল किसने दिया है? একজন দুইজন ওয়াশরুমে লাগলে যেতে পারে, এক দুইজন। আমি দেখেছি একজন গেছে এই পাশ থেকে, আমি দেখেছি। আমি কেন ধমক দেই নাই, কারণ 2 ঘন্টা চলতেছে তো এক দুইজন ওয়াশরুম লাগতে পারে। তবে আমার বিশ্বাস একটা যুবক, একটা মুরব্বী দোয়া না করে কেউ বাসায় ফিরে যাবে না, ঠিক কিনা বলে? তো আল্লাহ বলবে, কিরে বান্দা একটা আমল দিলি কেন? বলবে, আল্লাহ मैं क्या बताऊं, मेरे पास अमल सिर्फ एक ही है, अगर ये है तो भी मैं जहन्नमी हूं, नहीं है तो भी मैं जहन्नमी हूं। अल्लाह আমার কাছে আমল আছেই মাত্র একটা, আমি তো এটা থাকলেও জাহান্নামী, ও না থাকলেও আমি জাহান্নামী। তো আমি ভাবলাম এই আমলটা আমি না রেখে আমার ভাইকে দিয়ে দেই, আমার ভাই একটা আমল পেলেই তো জান্নাতি হয়ে যাবে। তাই দয়া করে মায়া করে আমি একটা আমল আমার ভাইকেই দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। अल्लाह बोलबे, अच्छा ये बात है, मतलब तुम मुझसे भी बड़ा मेहरबान बनना चाहते हो, तुम्हें कि आमार चाहते बेशी दयामय होते चाओ? नो नो नेवर, असंभव, आमार मतो दयामय केउ होते पारबे ना। आनार रहमान, आनार रहीम, I am the most merciful, I am the most gracious, I am the most kindful Lord, मुझसे बड़ा मेहरबान और कोई भी नहीं हो सकता। ऐ मेरे बंदे, तुझे एक अमल मिल गया है, 51 हो गया, जा तू जन्नत में चले जा, मगर तू अकेले जन्नत में मत जाना। जिस भाई ने तुझे एक अमल दिया है तू भी जन्नत में जा, अपनी भाई को साथ लेकर दोनों जन्नत में चले जा। আল্লাহ বলে, বান্দা তোর ভাই যে তোরে একটা আমল দিতে পারে দান করতে এই দিনে, তা আমি তোর ভাইকে একটা আমলের জন্য জান্নাত দিব না কেন? যা, দুইজন মিলেই জান্নাতে যা। সুবহানাল্লাহ। আমল নামা ফাম্মা মান তাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ সেই দিন সকলের ডান আমলকে তুমি ভারী করে দিও, পড়েন সবাই আমিন। সর্বশেষ বিষয়টা বলেই শেষ করছি, আপনারা ধৈর্যের পরিচয় দিয়েছেন,
এটাই প্রমাণ করে নাটোরের মানুষ মুনাফিক নয়, তা সাচ্চা মুসলমান, সাচ্চা ইমানদার, ঠিক কি না? হিসাব দিবস শেষ, দুইটা দল ভাগ হবে, এক জাহান্নামী, এক জান্নাতি। জাহান্নামী নারীরা কেন বেশি হবে? এক, স্বামীর অবাধ্য। আচ্ছা, তোমরা যুবকদের যাদের বউ নাই, বিয়ে করার জন্য এত লাফায়ও না, এত লাফায়ও না। ये दिल्ली का लड्डू है, खाओगे तो भी पछताओगे, नहीं खाओगे तो भी पछताओगे, ঠিক কি না বলেন? বেশিরভাগ মেয়েরা আছে স্বামী আজীবন দেয়, তাও শুকরিয়া নাই। শেষে গিয়ে কি বলে, তুমি আমাকে জীবনে কি দিলা, ঠিক কি না বলেন? চাহিদা, ডিমান্ডের, মুরব্বীরা হাসতেছে, ডিমান্ডের কোনো শেষ নাই। আসলে বিবাহিত মেয়েদের দোষ দিলেই চলবে না। অনেক সিঙ্গেল মেয়েদের, কিছু কিছু মেয়েদের রুচি তো এত খারাপ, একটা আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত চলে যায়। আল্লাহ এমন মেয়েদেরকে হেদায়েত দান করুন, পড়েন সবাই আমিন। আর পুরুষরা সবচেয়ে বেশি জাহান্নামে যাবে বেনামাজি হওয়ার জন্য। আল্লাহ আমাদের সবাইকে নামাজি হওয়ার তৌফিক দান করুন, পড়েন সবাই আমিন। আর জান্নাতে মানুষ কেন যাবে? ইন্নামা ইউওয়াফা সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যা ধৈর্যশীল হবে আল্লাহ তাদের সবাইকে বিনা হিসাবে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। দুই হাত তোলেন সবাই, সবাই দুই হাত তোলেন, সবাই দুই হাত তোলেন, মাশাআল্লাহ। আমি যেমনে যেমনে বলি তেমনে তেমনে কাজ করবেন। সবাই চোখটা একটু আকাশের দিকে দিবেন, জাস্ট লাইক ইউ আর টকিং উইথ ইউর লর্ড। আমরা সবাই আল্লাহর সাথে কথা বলছি, এভাবে একটা কমিউনিকেশনটা গ্রো করবেন। সবাই একটু কাশি দেন, একটু তাকবীর দেন, দেখি আগের মতো। শেষ ভালো যা, সব ভালো তার। দেখা যাক কেমন তাকবীর দিতে পারেন। নারে তাকবীর। প্রিয় ভাইরা, আমি যে ওয়াদা দিচ্ছি, ওয়াদাটা সবাই চোখটা আকাশের দিকে রাখবেন, জাস্ট লাইক ইউ আর ট্রাইং টু কমিউনিকেট উইথ ইউর লর্ড। আপনি রবের সঙ্গে কথা বলছেন, এভাবে একটা ভাব রাখবেন। বলেন সবাই আল্লাহ, ও আল্লাহ, আমি তোমার, একটু জোরে জোরে বলবেন, তোমার শাহী দরবারে দিল থেকে তওবা করলাম। ও আল্লাহ, তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। সকলে পড়া আমিন। শেষ আর একটা বাকি আছে, এইটা একটু আপনাদের পায়ে হাত রাখলাম, এইটা একটু মন থেকে বললেন প্লিজ, মন থেকে বললেন। বলেন সবাই আল্লাহ, আমি তোমার কাছে দিল থেকে ওয়াদা দিলাম। ও আল্লাহ, তুমি আমার একটা ওয়াদা শোনো। একটু বলেন শোনো। আজ থেকে, শেষের বাক্যটাই আবারও বলছি, মাফ করবেন, দিল থেকে বললেন, আল্লাহ কবুল করতে পারে। আজ থেকে এক ওয়াক্ত নামাজ আর কখনো ছাড়বো না। এই বাটপারি করো না বাবারা, প্লিজ নিয়ত করো, বাকিটা আল্লাহ ভরসা। নিয়ত করো, বলো সবাই, আর কখনো নামাজ ছাড়বো না। বলেন সবাই ইনশাআল্লাহ।